দফায় হেভিওয়েট কেন্দ্র কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রের দিকে এবার নজর রাখবো, কারণ সেখানে লড়াইয়ে একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিদায়ী সাংসদকে আবারও প্রার্থী করেছে গেরুয়া শিবির, আর উল্টো দিকে লড়াইয়ে তৃণমূলের বিপ্লব মিত্র। একবার আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি এবং উত্তর দিনাজপুরের ইটাহারও কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে। অর্থাৎ 7টা বিধানসভা কেন্দ্র হচ্ছে বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি এবং ইটাহার। এবং বালুরঘাট দখলে রাজ্য মন্ত্রিসভার সদস্যের উপরেই কিন্তু বাজি ধরেছে রাজ্যের শাসক দল। গঙ্গারামপুর থেকে সুজন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজন, আর ঘড়ির কাঁটায় 6:43 বেজে গিয়েছে, আর কিছু সময় ভোট শুরু হতে। এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে, নিশ্চয়ই মক পোল হয়ে গিয়েছে এবং ভোটাররাও নিশ্চয়ই আসতে শুরু করেছে। জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু 6টা থেকেই এই এলাকার যারা মানুষ রয়েছে, মহিলা থেকে পুরুষ, সকলেই কিন্তু একদম লাইনে দাঁড়িয়ে গিয়েছে, ভোটার লাইনে দাঁড়িয়ে গেছে। এবং ইতিমধ্যে কিন্তু মক টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর ঘড়ির কাঁটায় এখন মানে 6:40 ছুঁই। তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু 7টার মধ্যে ভোট গ্রহণ যে সে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে গঙ্গারামপুর বিধানসভা 41 নম্বর বিধানসভার 70 এবং 69 পার্ট সহ গঙ্গারামপুর জুড়ে কিন্তু একই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে একদিকে যেমন মহিলাদের ভোটদানের প্রবণতা রয়েছে, তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছে, পাশাপাশি পুরুষদের কিন্তু কম যায়নি, তারাও কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে ভোটদানের জন্য। পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিআরপিএফ এবং যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে এসেছে। তারা যে ভোটার তাদেরকে কিন্তু সঠিকটা বুঝাচ্ছে যে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দেন এবং ঠিকমতো লাইনে সবাই দাঁড়িয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো তারা দেখছে। এবং পাশাপাশি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে পোলিং এজেন্ট তারাও কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র যেখানে রয়েছে সেখানে চলে এসেছে। পাশাপাশি যে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটানো হয়, রাজ্য পুলিশে কিন্তু যেমন মোতায়েন করা হয়েছে তেমন কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার নজরদারি চলছে সম্পূর্ণ এই কেন্দ্রকে ঘিরে। বেশ সুজন, সুকান্ত মজুমদারের সঙ্গে বিপ্লব মিত্রের লড়াই এবং বালুরঘাট দখলে কিন্তু রাজ্য মন্ত্রিসভার সদস্যের উপরে বাজি ধরেছে রাজ্যের শাসক দল। বালুরঘাটে এবার হাড্ডাহাড্ডি লড়াই। অপর প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছো, ঠিক কি অবস্থা জানতে চাইবো? ভোটাররা নিশ্চয়ই আসতে শুরু করে দিয়েছে, কারণ ঠিক 15 মিনিট মতো বাকি রয়েছে আর ভোট গ্রহণ শুরু হতে। মক পোলও নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে। একদমই সোনিয়া, দেখো আমরা ভোর সকাল 6টার সময় কিন্তু এসে পৌঁছেছি বালুরঘাটের নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানে কিন্তু সকাল থেকেই মহিলাদের বিশেষ করে লাইন পড়েছিল। এখন পর্যন্ত মকপল প্রায় শেষের মুহূর্তে, কিছুক্ষণ পরে ভোট শুরু হবে। প্রচুর ভোটার কিন্তু এখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে 206 নম্বর বুথে। আমরা সকাল থেকেই এখানে রয়েছি। যে পরিমাণ গরম এবং দাবদাহ চলছে সে কারণেই হয়তো ভোটাররা এখানে লাইন দিয়েছে ভোর থেকেই। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যে কি পরিমাণ লাইন এই মুহূর্তে পড়েছে এখানে। বালুরঘাটে লোকসভা কেন্দ্রে প্রায় 13 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। প্রায় 15,66,000 সামথিং ভোটার রয়েছে, যারা 13 জন যে প্রার্থী রয়েছে তাদের ভোটাধিকার ভাগ্য নির্ধারণ করবে। বালুরঘাট লোকসভা কেন্দ্র তুমি জানোই যে হেভিওয়েট প্রার্থী 2 জন রয়েছে এখানে, সুকান্ত মজুমদার, পাশাপাশি রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র রয়েছেন। যে কারণেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে হচ্ছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখানে বালুরঘাটে প্রায় 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পাশাপাশি রয়েছে বেশ কিছু রাজ্য পুলিশের সেখানে কিন্তু মোতায়েন রয়েছে। গরমকে উপেক্ষা করে মানুষ যে ভোট দিতে আসছে তাদের জন্য কিন্তু যাতে গরমে কোনো সমস্যা না হয় সে কারণে কিন্তু দেখো শেডের নিচে লাইন করা হয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রয়েছে। আমরা এই যে বুথে রয়েছে সেখানে 2টি বুথ রয়েছে, পাশাপাশি 202 এবং 206 সেই 2টি বুথে কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই ভোট কেন্দ্রে শুরু হয়ে যাবে ভোটদান পর্ব। আমরা যে ছবি এখন দেখাচ্ছি যে ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু ভোট কর্মীরা তাদের শেষ লগ্নের যে প্রস্তুতি সেটা কিন্তু সেরে নিচ্ছে। এই মুহূর্তে যে প্রচুর পরিমাণ মানুষ যারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে এত সকাল সকাল ভোট কেন্দ্রে কেন
এত সকাল সকাল কেন ভোটের লাইনে? আসলে একটু দেরি হয়ে গেল, এখন খুব রোদ্র উঠছে, তো রোদ্রের জন্য আমরা তাড়াতাড়ি এসেছি। দেশে রোদ্র উঠে গেছে, যাই হোক তবু তাড়াতাড়ি এলাম, ফাঁকা পাবো। সকাল সকাল কেন ভোটের লাইনে? যা দিনের বেলা গরম, ওই জন্য তাড়াতাড়ি ভোট দিয়ে যায়, বাড়িতে বসে থাকলেই ভালো। মানে তারপরে বাড়ির রান্না বাড়ি। হ্যাঁ, খুবই কেন সকাল সকাল কেন? সকাল সকাল এসছি, খুব রোদ্রু গরম, ওই জন্য তাড়াতাড়ি এসছি, বাড়িতে যে কাজকর্ম সব আছে। হ্যাঁ, বুঝতেই পারছো যে সকলেই কিন্তু এই একটাই লক্ষ্য নিচ্ছে, যাতে সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া যায়। কারণ যে পরিমাণ তাপদাহ প্রায় 40 পার করে গেছে কিন্তু দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা বিগত 2 দিনে। আজকে বেশ, অনুপ, অবশ্যই নজর থাকবে। আমরা বিভিন্ন বুথের দিকে নজর রাখছি। এবার একটা ছবি আপনাদের দেখাবো, কারণ ভোট শুরু হতে আর ঠিক 10 থেকে 12 মিনিট মতো বাকি রয়েছে। আর তার আগে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের একটা প্রতিবেদনের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। ভোট শুরুর আগের ছবিটা দেখুন। সকাল 7টা বাজার অনেক আগে থেকেই ভোটাররা নিজের নিজের বুথে পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বালুরঘাটের রঘুনাথপুরে সেখানে ভোটারদের লম্বা লাইন রয়েছে এবং দুটি আলাদা লাইন করা হয়েছে, একদিকে মহিলাদের লাইন এবং একদিকে পুরুষদের লাইন। অন্যদিকে এই হচ্ছে বুথ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা ভোট কর্মী তারা একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন। যে মক পোলের যে প্রক্রিয়া, সেই মক পোলের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং নির্দিষ্ট সময় ভোট শুরু হবে, এমনটাই কিন্তু এখানকার যারা ভোট কর্মী বা আধিকারিক তারা জানাচ্ছেন। সেটা হচ্ছে আপনারা একেবারে প্রস্তুত? হ্যাঁ, আমরা একদম প্রস্তুত। টাইম হলে আমরা ভোট শুরু করে দেবো 7টা থেকে। হ্যাঁ, মকপল প্রক্রিয়া কমপ্লিট। হ্যাঁ, সমস্ত রাজনীতি এসেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক লম্বা লাইন এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এখানে ভোটারও বেশি আছে, 1300+ ভোটার, ফলে সময় লাগবে। আমরা নির্দিষ্ট টাইমে ভোট শুরু করব এবং ভোট প্রক্রিয়া অব্যাহত থাকে সারাদিন ধরে আমরা ঠিক মতো ভোট নিয়ে নেবো আর কি। যেহেতু তীব্র গরম, তাই সেই তীব্র গরমের হাত থেকে বাঁচতেই ভোটাররা সকাল সকাল তারা পৌঁছে গিয়েছেন বুথে এবং সকাল সকাল তারা ভোট দেবেন। এই মুহূর্তে একেবারে বুথের সামনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর এবং সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সমস্ত বুথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যারা জওয়ান তারা কিন্তু এখানে মজুদ রয়েছে। আরও একবার ছবিটা দেখাবো ভোটারদের, সেখানে ভোটারদের লম্বা লাইন, সময় যত গড়াচ্ছে ভোটারদের লম্বা লাইন তত বেরোচ্ছে। একদিকে এমন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন, অন্যদিকে রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশ তারাও কিন্তু এখানে রয়েছেন। মূলত ভোটারদের যে লাইন, সেই লাইন তারা খতিয়ে দেখছেন এবং ভোটারদের সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান একদিকে যেমন বুথের সামনে রয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশের আধিকারিকরাও কিন্তু বুথের সামনে তারা মজুত রয়েছেন। অন্যদিকে যেহেতু তীব্র গরম পড়েছে, তাই রোদের হাত থেকে বাঁচতে ভোটারদের মাথার উপরে ত্রিপল দেওয়া হয়েছে। ভোটারদের মাথার উপরে ত্রিপল লাগানো হয়েছে যাতে ভোটার যারা আসবেন তারা যাতে গরমের হাত থেকে রক্ষা পান, রোদের হাত থেকে রক্ষা পান। সেই কারণেই কমিশনের পক্ষ থেকে ত্রিপলের এই ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সিসি ক্যামেরা, গোটা যে বুথ, সেই বুথের ভেতর থেকে শুরু করে বাইরে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে একেবারে বুথের ভেতরের ছবিতে দেখাবো, সেখানে সিসি ক্যামেরার যে নজরদারি, সেই সিসি ক্যামেরার নজরদারি চলছে এবং এভাবেই সমস্ত বুথে বুথে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে বালুরঘাটে শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। অন্যদিকে ভোটাররা তারাও কিন্তু সকাল সকাল একেবারে পৌঁছে গিয়েছেন নিজের নিজের বুথে এবং প্রথম সকাল সকাল ভোট দিয়ে তারা যাতে বাড়িতে যেতে পারেন সেই ব্যাপারেই তারা উদ্যোগী হয়েছেন। অন্যদিকে একেবারে আমরা বুথের ভেতরের যে ছবি দেখাচ্ছি, সেখানে বুথ কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট তারা শেষ মুহূর্তের প্রস্তুতি তারা খতিয়ে দেখছেন এবং এভাবেই বুথের ভেতরের যেমন প্রস্তুতি শেষ পর্যায়ে, অন্যদিকে মহিলা যারা ভোটার তারা দেখতে পাচ্ছি সকাল সকাল তারা চলে এসছেন এবং সেখানে রয়েছেন ভোট দেওয়ার জন্য। সেটা হচ্ছে একেবারে সকাল সকাল চলে এসছেন ভোট দেওয়ার অনেক আগে থেকেই আপনাকে দেখছি বসে থাকতে। হ্যাঁ, অনেক আগে থেকে এসেছি আমরা, ভিড় হয়ে যায় তো, রোদ উঠবে, ওই জন্যই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। একেবারেই যত সময় করাবে তত রোদ বাড়বে এবং সেই কারণেই সকাল সকাল মহিলা ভোটাররা তারা একেবারে পৌঁছে গিয়েছেন। সেটা হচ্ছে একেবারে সকাল সকাল পৌঁছে গেছেন বুথে, কেন? গরম থেকে বাঁচার জন্য। গরম আর একটু পর আর আসা যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না লাইনে, ওই জন্য গরমে সকাল সকাল ভোট দিয়ে বাড়ি চলে যাবো।
একেবারে সকাল সকাল ভোট দিয়ে তারা বাড়ি চলে যাবেন এবং প্রচন্ড গরম এবং সেই গরমের হাত থেকে বাঁচতেই আমরা দেখতে পাচ্ছি ভোটারদের লম্বা লাইন একেবারে বুথের দুধারে রয়েছে। পুরুষ এবং মহিলাদের আলাদা করে লাইন করা হয়েছে এবং সেখানে তারা এসছেন ভোট দেওয়ার জন্য। সেটা হচ্ছে সকাল সকাল ভোটের লাইনে চলে এসছেন, ভোট শুরু হতে দেরি, তার অনেক আগে থেকে আপনারা লাইনে, মূলত কি গরমের হাত থেকে বাঁচতে? গরমের হাত থেকে, হ্যাঁ, গরমের হাত থেকে বাঁচার জন্য এগুলো ওই একই অবস্থা, গরমের হাত থেকে বাঁচার জন্য। গরমের কারণে কি সকাল? হ্যাঁ, মূলত গরমের হাত থেকে বাঁচার জন্য সকাল সকাল এসে নিজেদের ভোটটা দিয়ে। এখানে ব্যবস্থাপনা কেমন? এখনো তো পর্যন্ত মনে হচ্ছে ভালোই, এবং পরবর্তীতে দেখা যাবে। আগে ভেতরে যাই, ভোটটা দিই। প্রত্যেক ভোটার তারা কিন্তু জানাচ্ছেন যে গরমের হাত থেকে বাঁচতেই তারা কিন্তু সকাল সকাল ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সমস্ত যারা ভোটাররা তারা এখানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের পাশাপাশি লাঠিধারী রাজ্য পুলিশ, সেই লাঠিধারী রাজ্য পুলিশ তারাও কিন্তু বুথে ঢোকার যে মূল গেট সেই গেটের সামনে তারা রয়েছেন। অন্যদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু একেবারে ভোটারদের যে লাইন সেই ভোটারদের লাইন তারা একেবারে খতিয়ে দেখছেন। সব মিলিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সব মিলিয়ে শেষ পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্র শান্তিপূর্ণ ভোট হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় রাজীবের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, বালুরঘাট। বাংলার ভোটে কমিশনের অ্যাসিড টেস্ট এবং অবশ্যই নজর রাখতে হবে, কারণ নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। প্রথম দফার থেকে কিন্তু দ্বিতীয় দফাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটাও বেশি। আর কি কি ব্যবস্থা রাখা হচ্ছে? ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে, তারই পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাটাই এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য নির্বাচন কমিশনের। কি কি ব্যবস্থা থাকছে? মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো সোনিয়া, এবারের নির্বাচনে দ্বিতীয় দফা নির্বাচনে বুথের সংখ্যা কম হলেও বাহিনী কিন্তু অনেক বেশি রয়েছে এবং এবার যেটা হয়েছে যে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা এই 3 কেন্দ্রের দায়িত্বে থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে থাকছে 270টি কিওয়ার্ডটি টিম এবং সমস্ত সিনিয়র অফিসাররাও নজরদারির দায়িত্বে থাকবেন। 100% ওয়েবকাস্টিং এর কথা বলা হয়েছে এবং আমরা কমিশন সূত্রে যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু 99.5% বুথে সমস্ত বুথে কিন্তু লাইভ হয়ে গিয়েছে সিসিটিভি, অর্থাৎ সেখানে ওয়েবকাস্টিং লাইভ হয়ে গিয়েছে এবং সেটা কমিশনের কর্তারা এখানে বসেই তারা সেটা দেখতে পাচ্ছেন। মক পোলিং ইতিমধ্যেই শেষের পথে এবং তারা আশা করছেন যে প্রথম দফা নির্বাচন যেরকম ভাবে শান্তিপূর্ণ গেছিল, মোটের ওপর কোচবিহারে কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু মোটের ওপর যেরকম শান্তিপূর্ণ গেছিল তারা আশা করছেন এবারের নির্বাচনও শান্তিপূর্ণ হবে। বেশ মৈত্রেয়ী। আর ভোটের আগের রাতে টাকা উদ্ধারের ঘটনা। জিএনএলএফ নেতার গাড়ি থেকেই টাকা উদ্ধার। রোহিণীতে নাকা তল্লাশি আর ঠিক সেই সময় টাকা উদ্ধার হয়। শিলিগুড়ি থেকে রোহিণী যাচ্ছিলেন জিএনএলএফ নেতা। কমিশনের টিমের তল্লাশিতে আটক জিএনএলএফ নেতা।